अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमोऽस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय सुवित्ताय सपुत्राय सकलत्रायुते नमः। अवतीर्णौ सकारुण्यौ परिच्छिन्नौ जदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानंद दोहातरो भजे। আমার ভক্তির পূজা মা হইতে বড়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ আন্তর্জাতিক সঙ্গমে আজি আমি কুলদেশী আমার আজিকার অনুষ্ঠানে হান ৭টার সময় করার এই কথা আছে। সমাজসেবী কত হানির কারণে আমি আধা ঘন্টা হাত লইলাম যে হান কাবুলে হাবিরা আমি ক্ষমা ভিক্ষা মাগিয়া। তো আজকের আলোচনা আমার অংশগ্রহণ করানি কাহিল আমার ১০৮ শ্রীল কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্য, ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় আশ্রিত গোপাল দাস বাবাজির শিষ্য, কৃষ্ণ দাস বাবাজির শিষ্য এবং মোর গুরু ভাই গোপাল সিংহ বারো বাংলাদেশের তো অংশগ্রহণ করেন আমার অনিলাস কুমার। আজি আমি আগামীকালই আমার তা ব্যস্ততা থাইতাঙাই হানতে বিশেষ করে মিয়গুলো ছড়া গাঙে প্রবচনা হানাজিত হানতে আজি আমি মহাপ্রভু চৈতন্য দেবর আবির্ভাবর বোঝে কথাখানি টটরানি মনিয়া হাসি আমি আজি আমার লাগতোই আমার অজাবজ গোপাল সিংহ গিরক আহিল হানতে অনিলাস কুমার মল্লগে আছে খানি পরে অনিলাস কুমার ও হমিতই অজাবজ গোপাল সিংহ গিরকে আমার হোলি এবং মহাপ্রভু এর অবস্থানাত ঐতিহাসিক ইতিহাস গিরকগত ক্রিয়া ইতিহাস দৃষ্টিভঙ্গি এবং পৌরাণিক দৃষ্টিভঙ্গি পুরাণে আনু আমি ইতিহাস এর আগে বিস্তৃত খালি আলোচনা করানিকা আমি হিসা করলাম অজাগির আলোচনা আনা করি এবং অনিলাস কুমার ইনভাইট করবি হমিতই আজি দশার ফামা গেলিগা হানতে আজি নিয়ম সেবা লমর হাতে সমানা অজাগির করে লই আমি আলোচনা হান লম করা নিব না। অজাগিরকে আলোচনা হান করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী রাধে। আজিকার এর লাইতে মোর ছিল সাধু ঠাকুরের ধারণায় দীক্ষিত মোর গুরুদেব ধীরচন্দ্র বাবারাং টচিন করে দাস বাবারাং টচিন করে ভক্তি কাট করুড়ি লাইতে পুনানিরকা বা কুলদেশী দর্শক বৃন্দ ভাবিলে মোর ভক্তি হমা জানিয়া আজিকার আলোচনা হান যে মহাপ্রভুর
এই যে দোল পূর্ণিমা যেহান বা হোলি এহান সম্পর্কে খানি আলোচনার কা নি সেবা হিসাবে খাত করুরি আহের কালি অসুবিধা থানায় আজি যেহেতু এহান প্রসঙ্গ উঠিল আলোচনার কা পইলাই এর যে মহাপ্রভু কালী দোল পূর্ণিমা আহের কালী দোল পূর্ণিমা এহান সম্পর্কে আলোচনা দোল পূর্ণিমা মানে কি হান এহানু খানি হার পানি লাগতই অর্থ তারপর্য যদিও হাবি হার পাসি আমার ধারে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া জন্ম তারা বা দোল পূর্ণিমা তারা বিভিন্ন আখ্যা দেশি খানিতা ব্যাখ্যাওয়ান বিশ্লেষণ করলে আশা করি ইয়ারিহান লেরিকে অনেকেই করেছি বা এহানোর হুলি বলিয়া উমার তারা কারণ নানা খান অর্থভেদে খানি টঙাল হইল অর্থ তাক যদিও খানি টঙাল চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে ফাল্গুনর শুক্ল পূর্ণিমা তিথি যান শুক্লপক্ষর পূর্ণিমা তিথি ওদিন আবির্ভাব আছে দিন হান গরম আছে দিন হান মহাপ্রভু 1489 খ্রিস্টাব্দে গতিকে এর যে ফাল্গুনর পূর্ণিমা তিথির দিনে হান মহাপ্রভুর আবির্ভাব তিথিয়া চৈতন্য মহাপ্রভু গতিকে ওহানরে গ্রুপ কেন্দ্র করিয়া হুলিও বুলিয়ার আমাঠারে জন্মগৌ বুলিয়ার খানি অর্থবান বিশ্লেষণ করলে আর খানি পরিষ্কার হইতে বলিয়া মনে করি দোলযাত্রা উগুলতারা দোল পূর্ণিমা উগুলতারা পূর্ণিমা উপলক্ষে মহাপ্রভু জরম মহিলান্ত ওহানরে কেন্দ্র করিয়া দোল পূর্ণিমা উগুলতারা কারণ হান খানি গভীরে জানা লাগতই ইতিহাসের ইয়ারি খানি প্রসঙ্গক্রমে আহের তাথ কইয়া বা হুলি হেনু কিয়া মাত্রা আমার বিশেষ করিয়া ভারতের উত্তর পূর্বাঞ্চলে বঙ্গদেশ বা আমার কলিকাতা পশ্চিমবঙ্গ বা এগোদে আমার আসাম ত্রিপুরা মণিপুরত্ব কোরিয়া অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড আমার উত্তর পূর্বাঞ্চল বিহার ওডাক এহানাত বিশেষ করে এহান প্রচলিত কলকায় দোল পূর্ণিমা এহানরে বঙ্গদেশে বসন্ত উৎসব তারা যেহেতু দোল পূর্ণিমা এ যে সময় হান বসন্ত ঋতুর সময় হান ঋতু সইহান বছরের মাঝে ফাল্গুন চৈত্র এ দিয়মাহারে বসন্ত ঋতু তারা গতিকে দোল পূর্ণিমা যে হান এ ফাল্গুনের পূর্ণিমা তিথি মহাপ্রভু জন্ম আছে এতাবারা জগতর গিরকাগ অবতার হিসাবে আখ্যা দিয়ে আমি যে পৃথিবীর মাঝে মালেমে আইয়া আবির্ভাব হইলা এহানার কতিহান টঙালই প্রায় 530 বছরের গজে হইল 1489 খ্রিস্টাব্দে তো এহানাত বিরাট পরিবর্তন আহিল সমগ্র বিশ্বর মাঝে ভারতবর্ষ না যদিও তা ভারতের নবদ্বীপে জরম আছে গতিকে বিরাট পরিবর্তন আনলো তা থইয়া এহানরে মহাপ্রভুরে কেন্দ্র করিয়া এহান মাতিয়ার একরম এহানরে আমার পূর্বাঞ্চল বাদ দিয়া ভারতের অন্যান্য জায়গা পশ্চিম ভারত দক্ষিণ ভারত এই জায়গাগুলা তার মাঝে উত্তর ভারত এহানাত সাধারণত দোল পূর্ণিমা দোলযাত্রা বা এহানরে হুলি বলি আমার কারণ হান খানি আর খানি গভীরে জানা লাগতই অর্থ দাখান হইল এহানর খানি পৌরাণিক ইয়ারি খানি আছে ওহানে তাই হুলি বুলতারা তা উত্তর ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত উগদে বিভিন্ন নাঙে আখ্যায়িত কর্তরা কারণ তাই হুলি আন কোরআন তো আহিল বা কিসাদে অর্থ আন আমি ব্যাখ্যা করে পারতাম আই হোলিকা দাহন হোলিকা উত্তরা অর্থাৎ দৈত্যরাজ হিরণ্যকশিপু ও হিরণ্যকশিপুর বনক হোলিকা প্রহ্লাদর বাপক হিরণ্যকশিপুর কনিষ্ঠ অর্থাৎ খোলা পুত্র বলি তাই প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ গতিকে প্রহ্লাদ এগো জরমনার পরে লগে লগে নারদ মুনির আশ্রমে ইয়া লালন পালন ডাঙর ইমা কমে কয়াদুর গর্বেত নুকুলিয়া ডাঙর ইয়া যে বাকাই নারদ মুনিয়া দীক্ষা দিয়া অনেক আলোচনার ভিতরে দে তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব ইয়ারি
এটা হাবি বুঝিয়া দীক্ষা দিয়া প্রহ্লাদ বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত আহিল। প্রহ্লাদরে মারানি হিরণ্যকশিপু বাপক তার নিজে ভগবান বলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডর মাঝে তারে নিজে হাবির গজর্গ বলে ভগবান বিষ্ণুরে তা না করে, কারণ ব্রহ্মার বরে বহু বছর আরাধনা তপ করিয়া হিরণ্যকশিপু ব্রহ্মার বর পাছিল। ব্রহ্মাই কিহান বর দিয়েছিল, তার কঠোর আরাধনার ফলে হিরণ্যকশিপুরে দৈত্যরাজ হিরণ্যকশিপুরে হিরণ্যাক্ষর বেয়ক হিরণ্যকশিপুরে বর দেহিতা ইহান তোর আরাধনায় তো পয়সার ফলে আমি হারো বইল ব্রহ্মাই মাথা হিরণ্যকশিপুরে কি হান বর্মা করতাম মাক হিরণ্যকশিপু বলতা প্রভু মরু যদি বোরহান দেন মনার তাইলে তে কোন মনুষ্য জনির মানুয়ে মরে না মারকা, হিংস্র প্রাণীয়ে মরে মারে নারকা, কোন এক না পাই মরে মারে নারকা, মি অমর গইয়া থান, অর্থাৎ দিনেও না মারকা রাতেও না মারকা, মি দিনেও মরানি না গই রাতেও মরানি না গই বলে একসাথে মাথে ফেললো। তপস্যার ফলে ব্রহ্মাই লগে লগে হারে বইয়া ওহাতে তথাস্তু বলে দিল, তোর বরান মি দিল তি জেহান মনার ভান ওই তৈ বলিয়া প্রভুর লীলা এসাদে করিয়া যেবাকে নাকি হিরণ্যকশিপু অহংকারে মতইয়া ব্রহ্মার বের পিলুয়া নম্রতা গইও মারে নোয়ার তাই বলিয়া তা যেবাকা স্বর্গলোক আক্রমণ করলো গা, দেবলোক আক্রমণ করলো গা, অবর মাঝে দৌয়া তাহা দিয়ে ডর পেয়া গোরবাড়ি বেলিয়া ডাব দিয়া প্রভুর আরাধনায় বৈকুণ্ঠে যাইও করলাগে। এগোতে ভক্ত প্রহ্লাদ ইমা কইয়া দু যেবাকা দেবরাজ ইন্দ্রই কইয়া দূরে বন্দি করিয়া থনার কাম মাপলো যে এগো দৈত্যরানী গো এগর গর্বে আর সবে গো হিংসা পাগো আমারে রক্ষা না করতে গতিকেই বলিয়া তারে বন্দি করিয়া থনার কাইয়া করলাম মাঝে নারদ মুনিয়া গিয়া মারলো তাই দেবরাজ ইন্দ্ররে এ মহারাজা এগতি বন্দি করিয়া না থই এগর গর্বে আর সবে পরম কৃষ্ণ ভক্ত গতিকেই মিনিঙ্গা এগরে মি মোর আশ্রমে নিয়া ইয়ে করিঙ্গা সবে গজর মইলে গো পরম কৃষ্ণ ভক্ত আগজর মইতই গো বলিয়া মাতা নিয়া নারদ মুনিয়া নিয়া থইয়া ইমা কইয়া দূর আশ্রমে থইয়া ভক্ত প্রহ্লাদ ধর মইল। যাই হোক হিরণ্যকশিপু এগোতে বর পেয়া যাবাকা দেবলোক আক্রমণ করলো গা পিছনে হাবিহান রাবদানিও কইলা এসাদে করিয়া লমইতেগা শেষ পর্যন্ত প্রভু ভক্ত প্রহ্লাদ নিকা আরাধনা করে এসাদে করতে করতে শেষ পর্যন্ত হারো বইয়া প্রহ্লাদরে মারানির অনেক চেষ্টা করলো বাপক হিরণ্যকশিপে এবং মোর বিরুদ্ধাচরণ করে বিষ্ণু মরি এক না পাগ উগরে পূজা করানি বুলের সাথে বিভিন্ন নমুনারি করিয়া মারানি লৌহর করিয়া নোয়ারলো নিখানি সংক্ষেপ করুরি আর কইয়ারি খানি আছে হানতে নোয়ারলো মাঝে শেষ পর্যন্ত মারানির কাবুলিয়া আত্মিগল পাড়া দিয়া মারানির কাবুলিয়া প্রজাবর্গর আত্মীয়া গা নিয়াও নোয়ারলো পাড়া দিতে আত্মিগই হরে গেল তুলিয়া প্রহ্লাদের বিষ্ণু ভক্ত কইলা মুরগর গজে করলো ঠিক ওই সাথে সমুদ্র হানাত বেলিয়া মারানিও নোয়ালো উড়ে টেঙ্গারার গজে বেলিয়াও মারানি নোয়ারলো শেষ পর্যন্ত চিন্তা করলো জিগত পড়িয়া মরক বুলিয়া প্রজাবর্গর ইয়ে করতে হিরণ্যকশিপুর বনক হুলিকা আমার প্রাক জ্যোতিষপুর আসামর নরকাসুর অসুর বংশের রাজাগ নরকাসুর তা বিয়া করে তাই প্রহ্লাদের বনক হুলিকারে শেষ পর্যন্ত প্রহ্লাদরে মারানির লৌহর করলোকের মাঝে বাপকের বিরুদ্ধে গেলগা বলিয়া হিরণ্যকশিপু বিয়ে করে তার কথা আন্ত হইতে গিয়া হুলিকা নিজে আইলি ও হুলিকা বারো বহু আরাধনা করানির ফলে ব্রহ্মারাঙ্গ তাই বর পাছিলি তাই যে এমন ফুটিয়া আনতেছিলি যেখানে তেরে জিত পুরিয়া মারে নোয়ার বুলিয়া হুলিকা আইলি নরকাসুরর পত্নী গো আহানির পরে হুলিকা আইয়া শেষ পর্যন্ত প্রহ্লাদের যে বেকা জিগত বরিয়া মারানিকা বলিয়া গরম গরম জিগ করলা প্রহ্লাদ ভক্তি করে অং বিষ্ণু কৃষ্ণ বলিয়া ভক্তি করে কৃষ্ণ সাধনের জিগত হমিয়া অবুর মাঝে ওহানরে বন্ধি উৎসব বল তারা আজি আমার যে কালি হইতই যে আমার জন্মগ লাগাতে না বলিয়া এহানবারে হুলিকাটা এখন অর্থ আন জিগত বরিয়া যে বাকা নাকি প্রহ্লাদ মারানিকা করলা অপুর মাঝে না অপিতে প্রভুর লীলা অপুর মাঝে তেই রেহান বর পেয়া আরাধনা করিয়া পাচিলি ভিজে তুহান শেষ পর্যন্ত পাহুরিয়া উহান নিয়ম করিয়া তনুয়ারিয়া ওহান জিগত বরানি পড়ে হুলিকা প্রহ্লাদের উড়ানাত করিয়া জিগই মারক মরতে মারেন নর্তিক ফুটিয়ান পিতুরি ব্রহ্মর বর পেয়া ফুটিয়ান পাশুক বুলিয়া ইয়ে করতে বিবুলাইলি বিষ্ণুর লীলা ভগবানের লীলা অবৈ
ও ফিজে তুহান গিয়া প্রহ্লাদর গাড়িগত গিয়া হমিল গিয়া শেষ পর্যন্ত হোলিকা প্রহ্লাদর বাপক হিরণ্যকশিপুর বনক জিগই পুরিয়াতেই মরলি প্রহ্লাদ বিষ্ণু ভক্ত কৃষ্ণ নাম স্মরণ করিয়া প্রহ্লাদ জিংকাই ওরে হোলিকা দাহন জিগ ও হাল্লো আমার পূর্ব ভারত বাদ দিয়া হাবি ভারতের বিভিন্ন জায়গাতে হোলি উৎসবে আন মানে তারা এরে দুল পূর্ণিমার দিনে দুল মানে কিতা দুল না না সৌগর্য সাথে আমি খারাইয়ান করিয়া বলিয়া খেম করিয়া ও ও দুলু খান এহান একরুম পুরাণে আর ইয়ারি খানি আছে এহানার ঐতিহাসিক পৌরাণিক ইতিহাস দায় যে এবাকা ভগবান কৃষ্ণ ইমা যশোদার উড়ানার যেবাকা আমপুরিকারিয়া ডাঙর হইল ওখানে মাঝে ব্রহ্ম বৈবর্ত পুরাণের ইয়ারিহান ওপর মাঝে যেবাকা ডাঙরনা করলো ওপর মাঝে প্রভু নিজে ইমা যশোদার উড়ানা তো ডাঙরনা করলো ওপর মাঝে বাৎসল্য প্রেমে ইমা যশোদা বিভুর মোর পুতজ্ঞ ভগবান যে আছে ওখানতেই ভাবনা নেই এসাথে কই আইতে ডাঙরনা করলো ওপর মাঝে যেবাকা নাই মাতাম ভাইয়া ডাঙরনা করলো ওপর মাঝে প্রভুর লীলা না প্রভু লীলা করিম বলিয়া লোকশিক্ষার কাবলিয়া ওখানের মাঝে ইমা মোর কালা হানে কইয়া মোর মাছুয়ে হান মোর রঙে হান মোরে এ ব্রজদা মোর রাধা গোপী এটা হাবিয়ে মোরে নাও ঠিক পেতাই ইমায় হানে মোর তা আলি পেজাই মোর রঙে হানলো মি কি সাথে করতো তা বলিয়া ইমা যশোদারা কৃষ্ণই এহান ফুকারিয়া অর্থ পুতক নাই সৌগর ভাব ফাললো এহান লীলা করানির গায়ে মাতের উপর মাঝে ইমা যশোদাই লগে লগে বুদ্ধি আহান দিল তার প্রভুরে বাবা আহান কর কি আহান কর তোরে হাব্বি আহি দিতাই তি ওরে রং ঘানিয়াঙ্গা আভির যেটা আভির ওয়ানে আরাক ইয়াহান ওয়ানা তানিয়া উতালো গিয়া বর্ষানার মাঝে পৈলা উত্তর প্রদেশের বর্ষানার মাঝে আমি যেন রাজার জন্মস্থান বৃষভানু মহারাজার কন্নুঙ্গ বলিয়ার বর্ষানার পৈলা সর্বপ্রথম হোলির যে রং খেলা এহান অকরে হিলাতা উত্তর প্রদেশের বর্ষানার মাঝে গতিকে ইমা যশোদাই কৃষ্ণরে মাতল তাই বর্ষানার জায়গা গিয়া ওপেন মাঝে গোপী পেতে গা রাজার পেতিয়া আবির গানি নেথ করে গোসে দিয়া দিস গোসলে তেই অমাতে উজ্জ্বল রং উহান মাছুয়ান কতি হবার রাধা কচুয়ে কুমেলে উহান তোর ডেকে রঙান হইতই ওপর মাঝে হাতে হাতে তোরে ইয়া করতাই এর সাথে করিয়া রং খেলা হান ওপে প্রভুয়ে নিজে রাধারে গোসে দিয়া লগে গোপী হাবিতে যেটা নাকি ললিতা বিশাখা চিত্রা চম্পকর তত্ত্ব করে যত ভৌজিক ব্রজদাম সকেতা বিয়ে বলতে তানুরও গোসাতে না করলো গোপী হাবি হারবই আপুর মাঝে আমারে গোসাদের তা কানাই এগোই বলে তানু নিজে আইয়া আফিরলো আমারে গোসা মাইরে তারও গোসাতে বলে হারও প্রেমে আবিভূত হইয়া আপুর মাঝে কৃষ্ণরে গোসাতে না করলাম এর সাথে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ইয়ারি আছে ওখানে রং খেলার উৎসব আমি মাতিয়ার ফাগুয়া যে ফাগুয়া আমার ঠারে বুলিয়ার এ মণিপুরের মাঝেও এহানরে ভাগ্যচন্দ্র মহারাজার আমলে এহানরে কিতাবরে মাত্রা বলতে ইয়াংসা অর্থাৎ ওয়া মানে বাহারে ওয়া বলতারা খাইঠারে ওখানে বাহারে বেতল হং করিয়া গজেদে চালহান দি তারা ওগুলো লাগাদে না ওখানে মেই থাবা এহান মণিপুরে উহান মাতলা গতিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ফাগু খেলা ফাগুয়া যেতে সাথে কি ফুল একটা ও তার ফুলের ভিতরে আঠিটা রাঙা রাঙা ও তালো গছলে আতে রং লাগে বুলিয়া যেসে পলাশ ফুল যেসে আর কত রূপ এটার মাঝে রং রং বেরঙের মাঝে হাবি এহান কুম্বাকা বসন্ত হানাইলেই রং বেরঙের ফুলে তার জাত জাত হওয়া হওয়া ফুলের উপর মাঝে রঙও নুকুলে হারো ইয়া মন আনন্দ বুলিয়া উপর মাঝে এরে হান অর্থাৎ বিভিন্ন নাঙে বঙ্গদেশের মাঝে এহানরে বসন্ত উৎসব বুলিয়া রবীন্দ্রনাথ ঠাকুরে 1925 ইংরেজির মাঝে শান্তিনিকেতন যে বিশ্বভারতী নৃত্য কলা একাডেমি হং করলো কুম্ভাগান করলো আমার সিলেটের মাঝে যে বাগান নাকি আয়া আমার নীলেশ্বর মুখার্জি নৃত্যগুরু আমার তনুবাবু যে বাগান নিমন্ত্রণ দিয়ান লগা পদ্মারেলো রাজকরানির মাঝে চেইলোহা রবীন্দ্রনাথ ঠাকুরের 1919 সালে আয়াছে ইয়া সিলেটর জোড়া মণ্ডপে রাজলীলা দেয়া অভিভূত ইয়া উপর মাঝে মণিপুরী নাসার টেংটা এই যে রাধা কৃষ্ণর এটা দেহিয়া হারো ইয়াতে মাঝে তনুবাবুর অনুরোধে
অপুর মাঝে নিমন্ত্রণ দিয়া নীলেশ্বর মুখার্জি পেছতে গুরু সেনারিক রাজকুমার এটা নিলগা নিয়াপুর মাঝে নৃত্য কলা একাডেমি হংকর লগা এলান্না স্যার বিশ্বভারতী শান্তিনিকেতনে ওখানে মাঝে 4-5 বছর পরে ওয়ার্ল্ড বিশ্বত্বপুরী স্বীকৃতি পেল তা এর যে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ইন্দিরা গান্ধী প্রয়াত যে ভারতের প্রধানমন্ত্রী গো উগো পেয়া ছাত্রী গো সিলিহাতা যে করে নীলেশ্বর মুখার্জি ও বাগা শান্তিনিকেতনে বিশ্বভারতীর কলা একাডেমি বাগা দিল গতিকে ও নৃত্য বাগা দিল ছাত্রী গো পেয়া ইন্দিরা গান্ধী ও সময় রবীন্দ্রনাথ ঠাকুরে এটা প্রচলন করলো মাঝে এর যে ফাগুয়া খেলা উৎসব এহেন মাঝে বসন্ত উৎসব বলে এটা উদযাপন করলো তা 1925 সালে ইতিহাসে মাতের তাই গতিকে আর.সি. মজুমদারের ইতিহাসে এহান আমি পাসি এর সাথে করিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ফামে এহানরে মুঘল আমলে জাহাঙ্গীর শাহজাহান আকবরের আমলেও এ ফাগুয়া খেলার প্রচলন আছিল উত্তরপ্রদেশ দিল্লি অভিতর মিরাট বিভিন্ন জায়গাতে মুসলমান তাই হিন্দু ধর্মর সাংস্কৃতিক এই উৎসবে হার পেয়া ওবাকা তানু এহানরে হারুইয়া তানু পর্যন্ত ও সময় খেলা লীলা করেছি এ রং বেরঙ্গ বলিয়া ইতিহাসে উল্লেখ আছে তা কইয়া আজি এর সাথে করে বিভিন্ন ভাবে এর সাথে বা আরো গাহান ব্রহ্মার পুতক দক্ষ রাজা এহানো পুরাণিক ইয়ারিহান দক্ষ যেবাকা নাকি যজ্ঞ গহু করলোপুর মাঝে তা মহাদেব পরে নিয়াম বিদ্বেষী আলি পেইল গতিকেই সতী যে নাকি তপস্যা করিয়া মহাদেবরে স্বামী বরণ করলো দক্ষ রাজা এবার মহাদেবে করে ভূত প্রেতলো নাচের গো এগো শালি গোছের গো বুলিয়া এগোই তাই নান্দি বিন্দিল আটের গো বুলিয়া আলি পেইল ও দক্ষরে যেবাকা নাকি সতীয়ে প্রতিবরণ করলো গা এহানোর কান দিয়ে যেবাকা যজ্ঞ হু করলো ও মাঝে দক্ষ রাজাই ওর মাঝে মহাদেবরে কৈলাসে গেলিগা জিলক সতী বার্তনৌ নাতলো খবরান যেবাকা পেইল নারদ মুনিরাঙ্ক যে দক্ষ রাজা যজ্ঞ করের গতিকে তোমার বার্তন না রেহে তা বলতে না ও মাঝে জিলক নাই সতী গতিকে বাবাই আমার বার্তনা দেওদাক মিতে জিতুগা বাবার করে বলিয়া মহাদেবে আটকেইল বিনা নিমন্ত্রণে জ্ঞান অর্ধে গিয়া বলিয়া ওপর মাঝে না শুনি আইলি আয়াসে প্রতিনিন্দা যেবাকাও করলো দক্ষ রাজায় বাপকে ওটা শুনিয়া লগে লগে যজ্ঞর মাঝে ঝাঁপ দিয়া সতী ওপর মাঝে দেহ ত্যাগ করলো এটা পুরাণে আছে ইয়ারি ওহানার মাঝে শুনিয়া খবরে সৌইয়া তাণ্ডব নৃত্য করলো মহাদেবে সৌইলান্তে আস্থা স্বর্গ মর্ত পাতাল এ ত্রিভুবন বিশ্ব মালেমে হানাবি থক থক বৈচালানো ডেকে নিক্ষরা নিয়ে করলো মহাদেবে বীরভদ্রে চুরগাছ সিরিয়া দিয়া বেঠিয়া জটাগত্ত পুরি ওপর মাঝে লন্ড বন্ড করি হাবি করলো সার খার করলো ওখানে মাঝে বিবুলা লাগিল বলিয়া মহাদেব যে তাণ্ডব নৃত্য আরম্ভ করলো হাইয়া ওপর মাঝে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র গুলো নাই তো সংসার নাশ হইতই বলিয়া 51 খণ্ডে টুকরা করিয়া সতী ইয়ে করলো ওপর মাঝে মহাদেবে এখান সতী দেহ গেলো নিথর দেহ গেলো লেম্পাল হানাত করিয়া যেবাকা জাগায় জাগায় টুকরা তা পুরানিও কইল এ হানাত লগে লগে সতীর দেহ ত্যাগর পরে মহাদেব শান্তি না পেয়া যেবাকি নাকি সমাধিস্থলে গিয়া যেবাকা নাকি তা ধ্যানে বইল গা ওপের মাঝে লগে লগে তা খাল করলো যে এহানাতে শান্তি না পেইত হিংসা পাতা হাবিবের মাঝে সৌইয়া মহাদেবর আন্তর্কি সাথে এও তার জরম নাই তুই নাই বলিয়া ইয়ে করতে শেষ পর্যন্ত মহাদেব ওপর মাঝে সেং করে আবির্ভাব হইল ওইয়া ওখানার মাঝে লগে লগে তা কিয়ান করলো ওখানার মাঝে লগে লগে এরে যে দৌড়াতা হাবিয়ে লগে লগে ভক্তি করিয়া মহাদেবর ইয়কলাপের মাঝে তানু এরে যে মহাদেব সেং করে আবির্ভাব হইয়া দৌড়াতাই কিতা করলা রতি কামদেবর আবির্ভাব এহান বরা দিল কাম বাপান জাগাতে নাই সোজা কইয়া মহাদেব লগে লগে রতির অনুরোধে কামদেবরে বর্ষীভূত করলো পিছেতে গিয়া 12 শঙ্করে জন্মিয়া উপেই যেদিন কামদেবরে আহি করে না করিয়া যেদিন শালি সিটা দিয়া ভস্ম করলো ওদিন হান দোল পূর্ণিমার দিন ফাল্গুনের পূর্ণিমা তিথি ফাল্গুনের পূর্ণিমার দিনে হান মরছে গো এরে যে কামদেব গতিকে উহাল্লো উহানোর কেন্দ্র করিয়া এরে যে উৎসব এহান মানে তারা হোলি উৎসব হোলিকা দাহন যেসাদে পরে গিয়া হাতে হাতে এহান যতই দিন জায়গা প্রচারণা কইল বঙ্গদেশে এহানরে ব্যাপক ভাবে প্রচার করলা বিশেষ করিয়া
ভক্তিবাদ আন্দোলনের পরে 1489 খ্রিস্টাব্দে মহাপ্রভু জড়মনার পিছিয়ে ভক্তের জোয়ার ভক্তিবাদ আন্দোলনের জোয়ার আনিনে কইল ওপরে যে নাম ল সংকীর্তন ল প্রবল বন্যা একেবারে গুলাহানোর ডেকি আশা বিশ্বকে বাহুইয়া হাবিরে দীক্ষায় প্রলোভিত করলো ওপর মাঝে ওরে যে জোগাই মাদাই কাজী কুরাঙ্কার কিতা হাবি হুসেন সাহা বাদশাহ হাবিবের মাঝে নামে বিপুরে হাবি বুলন দিলা নামর বন্যা হানা নানিয়ে কইল গুলাহানোর দেখি হাবি আস্থা বিশ্ব ব্রহ্মাণ্ড ইয়ে করলো ও মহাদেবর যে সাথে তাণ্ডব নৃত্য করেছিল ঠিক ও সাথে আজি আমার এরে যে চৈতন্য মহাপ্রভু আবির্ভাবর পরে আজি ইহানরে ইয়ে করে দিন দিন এরে যে জন্মর দিনে আন আমার ধারে জন্ম লাগা দেয় না বুলিয়া নেরা কাপিয়া সেবাকে নাকি মাটিয়া ধান কাপিয়া মারা দিয়া ফসল পানা পিছাতে নেরা তা হুকিয়া ধাইল পুরি খরাই হাতে হাতে বরণর সিটা হাত পড়িয়া যাবাই আমি নেরার মুঠিয়াটা কাপে কাপে উঠালো ওরে গোজাতে চালহান দিয়া জন্মগ উলিয়া হং তারা ও একটা গর্ভগৃহ গো ওর ভিতরে যত অশুভ শক্তি হবা নেই অনাচার অত্যাচার এটা যাতে নেইয়া শুভ শক্তির উদয় হোক বলিয়া ওরে লাগা দি তারা ওহানো নাঙল তাই হৌগতে হুলিকা যে সাথে হুলিকা দাহন ঠিক ও সাথে এর জন্মগ লাগাতে নাম মানে এরে মহাপ্রভু জন্মনা পিছাতে যত পাপি তাপি অশুভ শক্তি এটা ধ্বংস হইয়া পুনরায় শুভ শক্তির আবির্ভাব বুলিয়ার নামে দীক্ষিত হইয়া মানুষ এটা হাতে হাতে অসৎ পথে তো সৎ পথে পরিচালিত না করলা ওহানকা বলিয়া এরে যে পরে জলাদানার পরের দিন তো আগরে আগই কন্যা কন্যা দিয়া প্রেমানন্দে হরিবোল বলে বলে ফাগুর দীক্ষা মাগে মাগে রং খেলা খেলা হাবির ভিতরে প্রেমের ভাবের আদান প্রদান হইয়া ঘরে ঘরে এ হারলো যেসাদে রাধা কৃষ্ণ গোপীর যেসা নৃত্য করিয়া প্রেমর বন্যা বাহুইল ঠিক উসাদে চৈতন্য মহাপ্রভু ভগবান প্রভুর অবতার গইয়া আহেসে হানতে তা ও ভাপু হলো রাধা রিং হুজানিকা বলিয়া আহেসে বলিয়া এর নাম প্রেমে আমার দীক্ষিত করলো বলিয়া এর যে দোল পূর্ণিমা বা জন্ম বা হোলি এহানোর তাৎপর্য এহানাত ইনে পিছে দাঁড়াকো আমার অনিল গিরক আছে হয়তো আরাখানি মাত্র পিছে দরকার হইলে আপনি পিছে দাঁড়াখানি হইতো এখান পেয়ে আমি আপাতত ইয়ে করো জয় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত উপদেষ্টা রাধা মাধব সেবা পূজা কমিটির সহসভাপতি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সহসভাপতি সাহিত্যিক শিক্ষাবিদ ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় দীক্ষিত আশ্রিত অজা ব্রজগোপাল সিংহ গিরকর মূল্যবান আলোচনা হানাত বহু মানুষ উপকৃত হইলেও আমি দেখিয়া যেহেতু পৌরাণিক দৃষ্টিভঙ্গির লগে আমার ইতিহাসের দৃষ্টিভঙ্গিল নিয়মপাড়া তথ্যপূর্ণ আলোচনা হান আমি শুনলাম বিশেষ করে কামদেব যে আজিকার হলের দিনে দহন আছে হ্যাঁ পল্লাহার পাউরি এনা মিনুয়া তথ্য আনবে অর্থাৎ আলোচনা যত করতাঙাই মাহি তথ্য পিতাঙাই উহালৈ আমি সৎসঙ্গ আলোচনা হান করিয়ার হাত আগামীকালি আমার তা মতম অনুষ্ঠান আছে আনতে আজি আমি করিয়ার অথচ আগামীকালি এর অপরাগর আগে আমি অনিলর এই বারো অজাগির করে মিলান করে দৌড়িতা হাতে অনিল আমার অজাগির শুক্রবার শুক্র শনিবারে বাংলাদেশে লালই তো রাধা মাধব সেবা পূজা পুজো শুক্রবার শনিবার শুক্রবার 30 শুক্রবারে 31 এক নাই 29 তারিখ আগর দিন শুক্রবার অজাতে কুমদের হইতো আমার 29 তারিখে কোন বর্ডারে লাল হইতো জান কৈলাস ত্রিপুরা কৈলাস তার লগে আর রাখো বর্তমান আমার সুভাষ সিংহ বিষ্ণুপদ লক্ষ্মীকান্ত আমার ত্রিমা লালই তারা আমার আপনজন আমার গুরুজন আনতে আমি বাংলাদেশের শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘর প্রতি আমার অনুরোধ আহার হাব্বিরও আদর করতাই তার মাঝে আমার বিশেষ করে মোর গার্জিয়ান হিসাবে গাইতারা আমার মধ্যে গোপাল সুভাষ দা আমার বিষ্ণুপদ ছাড়াই তাই আনতে বাংলা তোমার তাদের অনিলাই সিলটর তাহান্তে হুপে আমার চন্দ্রকুমার দা আছে প্লাস পলাশ হেমন্ত কুমার আছে আর আকৌ আমার নিহারিকা দিয়া ঠাই ঠাই হাপিয়া আমার হ্যাঁ হাই পলাশ
রাস্তা কমিটিতে আছে বলে আমি খবর পেলু চন্দ্রকুমার দাও আছে নাই তানো খালি বুঝো না ডরবি তারা হাতে এন তালাবি এন অনিল তুমি যে হাতে খানি তানুরে দৃষ্টি আন করানি বয়স সীমান নাই অন্তে গিরো করে আমি বারে বারে মাতরি চৈতন্য অবশ্যই বাংলাদেশে আমরা তা সবাই আছি এবং তিজে তু লাইভ ভিডিও দর তরে হাবে চিন্তারা ওটা আমার মানুষ অভ্যর্থনা করতাই কারণ ওইটা তা হাবি আমার মানুষ আলাদা করে তো পাতিয়া তো ওই মেজাহাতে সিলটারে আইতাই আমাদের সিলটারে আইলে অনিলর করে জানা এবারও অনিল তাতে আমার গুরু ভাইও নাই দীর্ঘৃষ্ণ দাস বিরাগ ঠাকুর শিষ্য নাই আমার এনাতে বাকাতে মাসিস্তর মাইগা গিরে খুঁজছে আর নিহারি কাজে সেইনি যাতে তানু খানি সাহসান পাকা না কোনো সমস্যা তা মেসেঞ্জার যেহেতু আমার গুয়াহাটির তো পুরি আমার নিহারে কপাল কুনুলা দিদি ওয়াহিরি আকো ওয়াহি তারা আমি নিহারিকা দিদি মরে বাগাইলো যেহেতু উৎসব অঙ্গনহান যে পিত ওইতই কাদাহানাত নিহারিকা দিদির গর্গ আছে আশা করি আমার আহিতাই সজ্জন তানুরে আমি অবশ্যই আতিথেয়তা হানতে তানুরে জানা নাই স্বাভাবিক কানে হান আর কাহান আমি লইয়া আগো হোহান লইয়া আগো আমি যেহেতু সিলেটের থেকে এড হইতা না ইয়া তরবু আমার দেশ সানা তাহিতাই হানতে অবশ্যই আমি তানুর চরণ দুলে পিয়া দৈন্য হইতা নাই ওহান স্বাভাবিক কান আমি ভক্তিকাত করি হাবি সময় তো বাংলাদেশে যত গেছি অভ্যর্থনা করেছি আর আমি দেখি এবং কারণ আমার ধর্মহান তাই নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন তার উপরে কিছু নাই শুনো সনাত নাম রুচি হেন থানা বৈষ্ণব সেবা করার জনহিতে কাম করার এখানে আমার চৈতন্য বাবা কনস্টিটিউশন মহাপ্রভু নির্দেশ তো আমার জগপাল মতাতে মোয়া থাকবো মেসরটাতে আর কোনো অসুবিধা নেই নাই মোরে বেজান ফোন করে খানি অনিলে আইরে মাতে নিহারিকা দিদি মোরে বাগাইলো যে আমার তাতে রাজা মাধবর প্রোগ্রাম হান না গো যেহেতু আমার অনেক গুরু ভাই আহিতারা অনেক আমার ভারতত্বপুরী আহিতারা চৈতন্য ভাগবত সংগ্রহ পরিচয় আনলো আমার বেনারা হান থাইতই এবং আমিও তানুর লগে সার্বক্ষণিক থাইয়া তানুর আতিথেয়তা এহানরে আমিও যাতে দেখাশোনা আন করে পারি আর লেসি আন করে পারি আর উহানি হেসা করি আর আর কি আই চৈতন্য বাবা সঙ্গ ওরা থাইতাই তানু সেবা পূজা থাইতাই কিতাম নেই কোনো চিন্তা নেই আদে মেসেজারে ব্যাপারে আলা টেনশন না করিস যেহেতু অনিলে তোরে দেখানে কিন্তু আমার হাত বেশি সুভাষ দাসী কিতাসি তানু চিন্তা করেছি আনতে যেতাবো আজকের আলোচনা আনতে যেটাই মন নান যাও তারাতে হাবি তারা আজকের আলোচনা নিয়ম পারা মিতে এরে কামো দেব হলে দিনে দোবসে আজি ফুলা হাত অতি ডাঙর তথ্য যেতাবো আনতে আমার মহাপ্রভু সম্বন্ধে আমি নিকাল কটরিয়ার হানতে হলিকা দহনে প্রায় হাপাহিতা এনা যে ইতিহাস দৃষ্টিভঙ্গি যে ব্যাখ্যা করলো অপূর্ব তো মহাপ্রভু সম্বন্ধে আমার অনিল কুমারের খানি মানি অতারলে সেটা মিখানি প্রায় মহাপ্রভু তবে অনুষ্ঠান কি আজি আমার শ্রদ্ধেয় বজরওয়াল কাকাই যে রারিহান দিল আমার ভারতীয় দর্শনে হান যে হানি আমার পুরানীয় রারিহানি দাপর যুগে তো গোবিন্দ কৃষ্ণর এই যে আমার উৎস যে যেহান কৃষ্ণরাংতপুরী আমি নাঙসি হান যেহান ফাগুয়া হান বলিয়া আমি রাজসানা তো আজি বসন্ত রাজসান হইলে ফাগুয়া হান বলিয়া খেলিয়ার এবাকাও খেলতারা ফাগুয়া রাজসান বলিয়া নিকাল তারা এর মধ্যে আমি যে হান দেখলাম যে এই হোলিকা দাহ এহানো হাইহান হোলিকা দাহ এহানো বাস্তব এহানো রারিহান বাস্তব হানি এহানো এরপরও সংস্কার প্রাপ্ত ইয়া চৈতন্য মহাপ্রভু আত্যপুরী প্রায় 550 বছর যেমন 539 বা 40 বছর আগে জরমনার পরে আজি মহাপ্রভুর জন্ম এগো আমি যে হান পালন করিয়ার মহাপ্রভুর জন্ম বলিয়া এহান্তে পরবর্তীতে মহাপ্রভুর জন্ম হরি হরি বলা বলিয়া নগর করিয়ার হান এর আগে কিন্তু হোলি উৎসব বা কাকাই মাতলো হান যে বসন্ত উৎসবে হান বাংলাদেশে
যেহান রবীন্দ্রনাথ ঠাকুর আহানির পরে বসন্ত উৎসব হিসাবে গণ্য ওহান ফাল্গুনের 1 তারিখ খান ধার্য করিয়া থসিয়ান ওখানে বাকাও ফাল্গুনের 1 তারিখ আনা হইলেই বসন্ত ঋতু এহান বিভিন্ন কলেজে বিভিন্ন এই সাংস্কৃতিক অঙ্গনে বরণ করতারা ওখানে বাকাও বাংলাদেশে চলেছে বসন্ত ঋতু বরণ করানি হিন্দু বা বাঙালির পরিচয় হান না গই এহান আমার বাংলাদেশের কৃষ্টিহান কাকারুয়ান হাইহান আর ধর্মীয় বিষয়বস্তু এহান কাকাই যে রারিহান নিতে গেল অনেক তত্ত্ব আমি পেইলাম সমাজের কাবুলিয়া অনেক উপকার হইতো এহান মিনিং করো রিহান যাই হোক এবাকা মিয়ার নোয়া করে মাথা নির্তা কিতাও নেই বাস্তব আগা আহের কালি আমি মহাপ্রভুর জন্মগ যেগ আমি আমার রীতি আমার নীতিল যে সাথে আমি জন্মগ্রহণ করিয়া এই হরি উত্তানোর দিনে আমি যে হরি উঠের বুলিয়া ফিরালে হান টাঙেছি উহান রইল আহ্বান করিয়া মহাপ্রভুর জন্মগ বুলিয়া গড়সবা গ্রহণ করিয়া লেইসাঙ্গ আমি জিগত দিয়া আমি আমার পরের দিনের তপুরি 5 দিনে হান নগর করিয়া মহাপ্রভু জন্ম হরি হরি বলা এ হরি বুলিয়া এই যে নীতি হান চলিয়া আছে আমার পরম্পরার নীতি হান এবাকায় হানার গজে আমার শ্রদ্ধেয় দাদা ডক্টর মানস দাস শ্রীমুক্তপুরী পরবর্তী খানি আন শ্রবণ করতা নাই আর দিদিরে বরাবে না বিজয় লক্ষ্মী দিদিরে বরা লক্ষ্মীর ঠিক গর্বর কাদা আর দেহের আগ দোষে আজি 12 দিন আনতে খানি সময় মতো সময় তো বলে সিদিগ আনতে মোরা করে ডাকলা হাতে গা ফুলিয়া তুই আজিলেরি কানলো মোরা নিহারিকা দিদি নার তো টেরটা করে কালিরা সাহান করতারা তের বাতি জিগর রাজপুনরা কালিরা সাহান করতারা আনতে তি ওদে ব্যস্ত আছে তেইছে এই প্রোগ্রামান হমানার তৈ আইদে ঠিক আছে আমি বাকাতে এন্টা মাতাতে নিকাল চলো সে আনতে আলোচনা আনতে হাবিলো মইলাতে মিমলো মইতেগা মি মেখানি অতারি আলো না ইয়ামুঙ্গো হমাছে অনিলিয়ামুঙ্গো হমাছে ইয়ামুঙ্গো ইনভাইট করবে নাই অনিলিয়ামুঙ্গে হমানি টেকনিক ওয়ান ইয়ামুং অনিলিয়ামুঙ্গো আজি আমি দেহিয়ার হানতে ইয়ামুঙ্গরে বরানি টেকনিকে হান ইয়ামুং অনিলিয়ামুঙ্গরে তে তারে ইনভাইট কর বড়া পারতাই না ইনভাইট করলে হমা পারতই কাকা হমা পারলো তো কেনার তো অনিলিয়ামুঙ্গরে আমি দে হরি ইয়ামুং পারলে টিপেই তুদে bring on camera what we do the technical problem bule hante tare inviter na de huri ta so ahora lo tan kol ya corita ya mo le tenían para Hawaii tabo অনিলিয়ামুং ani saran ta tenían para Hawaii ni bisa panuju ani korto ba mi totorte jodi ইয়ামুংরে sota impan ko ya bora de partara utale te bonita hai ante মি আর কিতা টটরতু হলি সম্বন্ধে মাতলা হলিকা সম্বন্ধে মাতলা দুল সম্বন্ধে মাতলা হাবিতে মাতিয়ালো এবার আমি দার্শনিক দৃষ্টিভঙ্গি খানিয়ান বসন্তরাজ আনতে আমার তার আসতে 4 প্রকার নাই নিত্যরাজ কুঞ্জরাজ বসন্তরাজ শারদীয় রাজ তো অনেকই হান্না পাচ্ছি যে বসন্তরাজ আনে কিন্তু শারদীয় রাজও আনে খান্না মি যতটুকু হার পাসু বসন্তরাজে চন্দ্রাবলী থাইনি কিন্তু শারদীয় রাজে চন্দ্রাবলী না থাইনি বসন্তরাজে ফাল্গুনী পূর্ণিমার যে হান বসন্তরাজ কালী কর্তাই বিভিন্ন জায়গায় কর্তারা এনা কিন্তু চন্দ্রাবলী ঠাত করতে কৃষ্ণ যে একা রাজস্থলী বসন্তরাজে কিন্তু চন্দ্রাবলী চন্দ্রাবলী করিয়া ওপের মাঝে উড়ে তেই পিদেশে শাড়ি উহার পিদিয়া জিতইয়া ওপের মাঝে জগদীশ্বর ভগবান সত্যবাদী ওই রাধারাঙ্গিয়া মিথ্যাবাদী মিশাটা টরতে তো রাখেই তৈ এবং চন্দ্রাবলীও বসন্ত আনতে খানি রঙ্কিতা কিতে লাগা দিদি তার দরা গমাই খাট খাইগাও পে প্রভু পরাজিত কথা পড়লা বসন্ত রাজে যে মিয়া বীরে শিক্ষা দেশু নীতি শিক্ষা দেশু কিন্তু রাধারাঙ্গি নীতি শিক্ষা দেয় না রাধারাঙ্গি হাবিরাঙ্গি জয় করস কিন্তু রাধারাঙ্গ পরাজয় করস রাধারানী মান করতো তা বসন্ত রাজে মান করিয়া তেই উল্লাহান যে হান নিলুয়া উল্লাহান যে হান আছে হান উড়া যা যমুনা আনন্দ রাজে গীত গোবিন্দের
লেখক জয়দেব কবির বিখ্যাত পদব দেহিপাদ পল্লব রাধারানীর চরণে কৃষ্ণ আত্মসমর্পণ করে। এই হানরে ভিত্তি করিয়া এই মহাপ্রভুর গৌরীয় বৈষ্ণব ধর্ম। আর ফাল্গুনী পূর্ণিমার দিনে শচীমাতা জগন্নাথ মিশ্রের গর্বে উজ্জেছে গা গৌর সুন্দর প্রভু অনাদিরাদি গোবিন্দ বংশীধারী কৃষ্ণ গোপীনাথ কৃষ্ণ রাধার প্রাণাদের কৃষ্ণ হুয়াইয়া জনমূল গাথা কলিযুগে রাধারানী তৃণবাঞ্ছা পূরণ করে। এগো ধারকার কৃষ্ণ বনা এগো আমার তা ডাঙর বুলা আঙর কৃষ্ণ বললে কৃষ্ণ মহাপ্রভু না, কারণ কৃষ্ণ বসই প্রকার। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী এবং আমি বিভিন্ন লেরিকে পাচ্ছি যে বৃন্দাবনের কৃষ্ণ বললগে বাকি কৃষ্ণ তার তুলনা করারই অপরাধ। ইমাজে সুদাই যে কৃষ্ণকে ডাঙর করেছে, উদুকলে যে কৃষ্ণকে বাদেছে, নন্দরাজার খরমান যে ওই মূর্গত্ব আছে, শ্রীরাম সুদাম পশুদাম বিল্লমঙ্গল আছে যে ওদের করেছি ও কৃষ্ণ বলে আমি অর্জুন লয় কি তা আনন্দ আছে কৃষ্ণ বলে মিলেইলেতে একদম ভজনে আনাদ আমার তা যেমন ক্ষীরের মাঝে তিতা বরা না পারাই। অতএব গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবে যে বা কাইতাং আইবাকা আমি রাধা কৃষ্ণ রাধারমন গোপীনাথ কৃষ্ণ বলে আমি আশ্রয় করিয়া আমি ভোজনে আন করিয়া ওয়াল আমার ভোজনে আনর মেইন গুরি বলতাই জয়দেব কবি দেহিপাদ পল্লব। জয়দেব কবি একমাত্র যে আজি রাধা মাধব সেবাশ্রম যে হাত বাংলাদেশ অধিবেশন যেহানোর সভাপতি আমার ব্রজগোপাল ওঝা রাধা মাধব সেবাশ্রমে জয়দেব কবির আশ্রম আছিল। এই জয়দেব কবির আশ্রমে আনাতে জয়দেব কবি দেহিপাদ পল্লব পদব কি করেছে গো এবং এমকি সারেই করেছে বই দিয়া সুহান হাত দেহাত পাশি বারে মাতি আমি সময় নষ্ট না করি, কারণ দেহিপাদ পল্লব জয়দেব কবির করা হান না এর স্বয়ং ভগবানে আয়া জয়দেব কবির মনোবাঞ্ছা হান পূরণ করা না কি করেছে। এবং ও জয়দেব কবির ও ধর্ষণ ভিত্তি করিয়া বিদ্যাপতি গাছি, চণ্ডীদাস গাছি, জয়দেব কবি গাছি, বিল্লমঙ্গল আছে যে কৃষ্ণ প্রেম হাঞ্জিহান রাধা প্রেম হাঞ্জিহান নিষ্কাম ভজন হাঞ্জিহান এহানরে ফুটিয়া তুলতা মহাপ্রভু। কারণ ওরে আমার তো আজি কালি ফাগুর দিনে কামদেব ধ্বংস হইত লাগতই কাঙ্গই লাগতই তা মহাদেবর তৃতীয় নয়নে, কিন্তু বৃন্দাবনের কৃষ্ণ ওই কামদেবরে না মারেস এহান পার্থক্য আমার অজাগিরকে ব্যাখ্যা করিয়া গেল গা যে কামদেবরে মহাদেবে মারেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রাণদেব প্রাণনাথ গোপীর প্রাণনাথ কৃষ্ণ কিন্তু মদন কামদেবরে উদ্ধার করেছে, বরং না মারিয়া তারে বৈষ্ণব গ্রহণ করেছে, তারে নিষ্কাম প্রেম আনার ভিতরে সহায়ক করে আনে পারেছে বলিয়া নবীন মদন বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম অভিযোগ কাম গায়ত্রী যাহার উপাসন কামদেব নাইলে তেতির আসারাধ মানাতি। কিন্তু আমার শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত উপনিষদে মাতের তাই মায়ার মতো জীবে তা কামনার জীবন বশীভূত হইয়া সংসারের মায়া জালে পড়িয়া দত্তয়া মোরতারা, কিন্তু একমাত্র কত চিন্তা করে পারের গোকুন্দ চৈতন্য মহাপ্রভুর পথে আশ্রিত গৌরীয় বৈষ্ণব সারা কামনার জীবত্ব তোরে চিন্তা করে না। ওয়াল আমার যে গুরুদেব যে গোরাং আমি আশ্রয় লইয়ার গা ভুবনেশ্বর সাধু ঠাকুর চিন করে যে গোরাং আশ্রয় লইয়ার সেই গুরুর নালাও হান পুরে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হইয়া লোকনাথ গোস্বামী হইয়া সাধু ঠাকুর হইয়া গোপাল দাস বৈরাগ্য ঠাকুর হইয়া কৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর হইয়া আমি ভজনে আন করে কিয়া মদন কামদেব গুরু আশ্রয় ছাড়া শেষে না রে যে সাদে দুলিপক দিলে দুলিপকে টিকে না রে মহরিয়ান টাংলে যে সাদে মহাই কানা কামা তারাও সাদে গুরু আশ্রয় করে দেখা এরে কামনা তারা জিনিসে আনে শেষা না রে, কারণ বৃন্দাবনের ভজনার জীবেগা তাই অপ্রাকৃত নবীন মদন, কারণ কামনা কি আনইতই ওরে সাংসারিক কামনা আনরে কৃষ্ণ কামনার ভিতরে বুলাদের পারে, অর্থাৎ ভজগোপীর কামনা মানতে আমার কোটি কোটি গুণে কামনা দিয়ে নাই। আমার কামনা আনতে হুকান কামনা না, আমার কামনা
যাতে হবা চাকরি আন পেলে কামনা হারলো মই হবা ঘোরা গ্রহণ করলে কামনা হারলো মই হবা গাড়িয়া হারলে কামনা হারলো কিন্তু ব্রজগোপীর কামনা অর্থে পৃথিবীর কোন সম্পদে ব্রজগোপীর কামনারে দমন করে পারেছে কারণ বিধাতারে অভিশাপ দিতে রাধারানী যে বাঁকা এই ভজনার ভিতরে হমিয়ার ব্রজগোপী মাত্রা হার হে বিধাতা তুই আবার আইহে অহং করলেও পেটিতে না হান দিলে আইগরটি দিতে আমি যে কৃষ্ণান্ত বঞ্চিত ইয়ার এহারলো আমি তোর অভিশাপ দিয়ার কারণ তুই সৃষ্টিকর্তা হইতে পারে কিন্তু তোর সৃষ্টি ডাঙর গুলাহান আছে কুহা ব্রজগোপীর আহিত মেকিয়া টিপদে না হান দিলে না অর্থাৎ তার কামনা আমার প্রতিটা টহেতা আইগরটি ফানবে কৃষ্ণান্ত তানু শেষানি না অতএব আমি মহাদেবর কামনারে বশীভূত করা নিবানের তাই সুইসাইড করা নিয়ে দেখি কিন্তু বৃন্দাবনের আজি দশদণ্ড নিশিতে যুগমায়ারে আশ্রয় করিয়া প্রভু যে বাঁকা বংশীধ্বনি করে উবাকা এ যুগমায়া ব্রজ বৃন্দাবন মান আশ্রয় করিয়া যে বাঁকা হেরুপি মদন কামদেবে ফুলে তা সাত করে দেন না মদন কামদেবে বিকলতা তারে নৌ নৌ করে হাওয়া হাত এমন ভাবে করে দেয় যেখানে মানুয়া গো আমি রাসস্থলিতে হমিয়ার গাও বাঁকা আমি উপলব্ধি করে ওয়ালো এই কামনা ভাবলো সাংসারিক ভাবলো যদি রাজসানার জায়গা ওরা আমার গিরগা ওই মাথা ছিল সাথে কৃষ্ণলীলা তাতে অর্থে মিথতা আলোকিত আমার রাবণে কৃষ্ণলীলা বুঝে পারলো ইস্তে কংসই কৃষ্ণলীলা বুঝে পারলো ইস্তে সংসারে আনার রাবণ উনি ইলিশ কংস উনি ইলিশ তাই কৃষ্ণলীলা বুঝে পারা নিয়ে সাধারণ না গুরু আশ্রয় করানি লাগে সাধন ভজন করানি লাগে একাদশী করানি লাগে নাম জপ করানি লাগে কচ্ছিত যতত সিদ্ধ যততাবপি সিদ্ধানাং কচ্ছিত মাং ব্যক্তিত অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতার মাত্রছে হ্যাঁ কোটি কোটি মনুষ্যের মধ্যে আগদু ওই কৃষ্ণ সম্বন্ধে হারপা পাতা কৃষ্ণ সম্বন্ধে আগদু ওই হারপিতারাও তার মধ্যে শত কোটির মাঝে আগ্রহী ব্রজগোপীর বাপে হারপা পাতা অতএব এহার ভূতানির কাই বুলিয়াই জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নররূপ এহান বুঝানির কা মহাপ্রভু কিন্তু শিক্ষা দেনা কাহাছে ওনার মহাপ্রভু বুঝানির কা অর্থাৎ রসগোল্লা করিয়া গেল গা ভাগবত থানে রসগোল্লা খানা খানা শিখলার রসগোল্লা এসা দেখি তারা বলে নিজে খেয়া আপনি আচরি ধর্ম জীবের শিখায় অতএব আমি সুপ্রিয়া মণিপুরী সমাজে এবার হলিকা দহন সম্বন্ধে অজাগিরকে মাতিয়া গেল গা বা অনিলাস কুমারে হার পা বা অনিলিয়া মুয়ে আমারে হানসা তা হার পা তাই বলিয়া হাব্বে তাহান হাব্বে আখ্যান হার পাচ্ছি কুহার যে হরি বলা এ হরি কিন্তু মণিপুরী সমাজে হাব্বে আর পাচ্ছি যে আমার সমাজের ভিতরে যে জন্ম রূপ কোটি জন্মের পুণ্যের ফলে আমার যাতে জন্ম একা বললে গৃহীতা নিয়ে খানিক খেয়াল করে আছে তা আমার সঙ্গে তারা আমি ডাঙর করি আর অহংকারে আনরে বিমুখ করা যায় না ভিক্ষা মাগ দিয়া পাঠা দিয়া কোন আগ বই আছে আমি মামা এই করে দেখি তাদের ভিক্ষা মাগ লাগাও পেয়ে যে ফাগু খেলা হরে কৃষ্ণ বলে বলে ভিক্ষা মাগ লাগতা অনেক আমার জীবনে এমন সংস্কার আনবে আর যে অহংকার জিনিস আমার তা কালচার আনার ভিতরে বড়ালি আছে যেসব বই ভিক্ষা মাগ বলে পারেন হরিবল বলে পারেন ও সমাজ ওরা জনগণ সৌগ ও যদি কৃষ্ণ ভক্ত না উতাইলেতে ও সমাজে বিমুতিতে বাধ্য নাই আমার সমাজে না চুরি ডাকাতি উগ্রবাদী অন্যায় কর্ম তা থানা পুলিশ এটা আমার সমাজে এবার কাগজ গ্রহণ হইতে পারে আন্দোলন কেস আমি কিন্তু থানা নেই আমি সংস্কারে খাই থাকি তার কাগজিয়া যে এর যে প্রত্যেক খানার লগে যে আমার সংস্কার হরি বলা হরি বলিয়া যে হরি করি এবং দল বাদ দিয়া মন্দির আগহন করি বুলিয়া মন্দির আগর টুকিয়ারি লই গুলিয়া বা কুমার লই গুলিয়া টিন খানি মারি গুলিয়া দলবা দিয়া বাবুন করে মুঙে থইয়া বাবুনি করে মুঙে থইয়া যে হরিনামর এলা দেয়া দিয়া মন শিক্ষা দিয়া যে রাতি জাগরণ করিয়া আমার পরিবেশ আমি হং করে পারি আর এটাতে আমার আসলে সমাজে আমি আধ্যাত্মিক আমার তার আধ্যাত্মিক যদি বাদ দিয়া সুফিয়া মণিপুরী সমাজ হাঙ্কা তো নিমুত হয়েছে আমার যাতে নিমুত নাই এখানে কারণে যে আমি ধর্ম আনরে আমার সমাজ আনার লগে
রকতর লগে মিশিয়া থপার আছে কত আজকাল আলোচনা আনাত এখানেই মোর আসল কথা হান যে মহাপ্রভু চৈতন্য দেবরে যদি আমার সমাজে গ্রহণ না করলাই তাই মহাপ্রভু চৈতন্য দেবরে গ্রহণ না করলে রাসলীলা হান আমি হারপানো আল্লাহ হয়েছি মহাপ্রভু চৈতন্য দেব না গ্রহণ করলে আমি হরিকয়নি আর হারপানো আল্লাহ হয়েছি এবং সমাজে আনরে যে আজি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিষ্ঠা করতে গা মহাপ্রভু অবদানে হান অতি প্রয়োজনীয় হান আজি সমগ্র সমাজটান আমি মহাসভা দেবাকা করি আর সাহিত্য সভা দেবা করি আর বিশৃঙ্খলতা হানত থাইয়া কিন্তু রাধা মাধবে হান পারা শৃঙ্খলা হবে কারণ রাধা রাধে উল্লাহ আনতে বর্তন বা মন মাল হেব আনতে আমার সমাজে আসার ফিরালা আমি দেখি তার রাধা মাধব আর রাধা মাধবে কিন্তু আমি যত মাতিক রাধা মাধবে সাহিত্য সভার তাও আসি মহাসভার তাও আসি হাবিতা আসি আজি বাংলাদেশের মতো জায়গা আনা ভারতের 300 মান অভ্যর্থনা করি রাধা মাধব এবং এরা হাবি দলের মানুষ তারা একাত্র হইয়া কারণ রাধা রানীর কৃপা রাধা কুণ্ড আছে আর এখন চলেছে আমার সমাজের আসার ফিরালা আমার নিরাশা মেলা আছে তার ভিতরে আসার ফিরানো তাই রাধা মাধব সেবা আমি ব্যক্তিগত ভাবে রাধা মাধবর চান্দা আমার ঘরে দিতারা হাত বেরি রাধা মাধবে কিষানের মেম্বারশিপ হইতে হান্না পাশে আমি রাধা মাধবে সমান আছে কিন্তু রাধা মাধবের প্রতি আমার শ্রদ্ধা বপিয়া আছে কারণ বিভিন্ন বলতে রেগুলার যাবি গাও রাধা মাধবে হমিয়ার ওপে আমি আত্মভরসা আন পিয়ার রাধা মাধবে হমিয়ার ওপে নিজের ঘরে যে গাহান পারার তার ওপে আমার সাহস আন থার এটা আমার গর্ব না আমার ঠানার টটরিয়ার আমি গিয়া খেয়ার গিয়া পেয়ার গিয়া থার গা রাধা মাধবের প্রতি শ্রদ্ধা যার আছে এর বৃত্তি করিয়া আমি রাধা মাধবের লগে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবর সঙ্গে আমি সাথে সংগঠিত নাছি আমার সাথে মন্দিরের পরিকল্পনা নেই ধন সম্পালর পরিকল্পনা নেই হাবিতা নেই আমি আখ্যানতা করিয়া যার গাহান কৃষ্ণ নামে হান আমি কীর্তন করে এরা কৃষ্ণ নাম আর গুণানী মনি তারাও আমার লগে ঠাই ঠাই কৃষ্ণ নাম মানার মধ্য দিয়া চলতে থাক শিবাসঙ্গনে মহাপ্রভে 5 বলো নাম সংকীর্তন আরম্ভ করেছিল পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মন আজি মহাপ্রভুর হরিনামে হান মাত্র 5 মানুষ শিবাসঙ্গন হবে চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাস আজি সৌদি আরব বল আমেরিকা বল বিভিন্ন জায়গাত ইস্কন গৌরীয় মঠ আর বহু সংগঠনের মাধ্যমে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হরিনামে তাই আমিও চেষ্টা করি আর রাধা মাধবর এ অনুষ্ঠানে হবাইয়া জায়গা গৌরাঙ্গ মহাপ্রভুরে ভিত্তি করিয়া পঞ্চম যুগ যাত্রাতে তার অধিবেশনে প্রত্যেক বছর কর্তারা হান এখন করিয়া জায়গা কারণ মহাপ্রভুরে ভিত্তি করিয়া কর্তারা হয় তাই আমিও কুমার সমাজের সংস্কৃতির বিরোধী মান অর্থাৎ মহাপ্রভুরে যেটা না কর্তারা মান ও মানুতা আমার সমাজের বিরোধী মান গৌরাঙ্গ মহাপ্রভু ইয়া করা নিমানে আমার সমাজের সংস্কৃতি হান ওয়ানরে পাল করা নিমানে আমার ধর্ম হান ওয়ানরে ভিত্তি করে ভুবনেশ্বর সাধু ঠাকুরে গোবিন্দবাড়ি হন করে দিয়েছে সাধু ঠাকুরের পথে আশ্রিত ইয়া সমগ্র সমাজ সাধু বাবার মাধ্যমে আমি একত্রিত হতে পারি সাথে আমি ধর্মচর্চা হান করিয়া জিজ্ঞা এবং মহাপ্রভুরে আমি যত কাদা চেক করে পারতাঙ্গাই মহাপ্রভুর দর্শনে আনরে যত হার আমি হারপা পারতাঙ্গাই তত হার দৃষ্টি মণিপুরী সংস্কার দেয় প্রত্যেক যুবকরে আমার সমাজের চিত্র আগো অনিলাস কুমার দেহের যে আমার অন্যান্য সংগঠনে যে তাই সৌতা কিন্তু মহাপ্রভু সম্বন্ধে হার পানি উনা করে তারা যেমন ধর্ম দিছে হান তারা হারে হান সমাজ সেবার ভিতরে না করে না কিন্তু ধর্ম হান নিলে সমাজ ধ্বংস হইতে হান এলাকা স্টুডেন্টস ইউনিয়নও বলি গণসংগ্রাম পরিষদও বলি যুব পরিষদও বলি অ্যাক্টিভেটও বলি আমার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনও বলি ভাবিস্টিপিয়াও বলি এবার কমেন্ট করে পুরা সংখ্যা না দিয়ে এবার যদি আলোচনা আনার আমি 20 বছর কার 25 বছর কার 16 মহাপ্রভুর আলোচনা আন করে দিতে ন আগ্রহ না পিতা ওই আছে 60 বছর আছে তো হার না পিতা তাহলে সমাজ থেকে সাহায্য তাই এর সাথে প্রচেষ্টা আমি চালাছি চালিয়া জিতা ইয়া হেমাতিয়া মহাপ্রভু চৈতন্য ভক্তিকা করিয়া এই আলোচনা আলোক করি লমইতে গা এহানোর কথা আমার অজাগিরকে রিমা যে সমাজে ধর্মীয় চেতনা নিয়ম করা অভাব আছে নাই এন হাইহা এন আমি জাগ্রত করে আমার
আর অনিলিয়া মহরে রানা রই হাতে ইয়া মহে খানি টটল লই সাথে আমি আর নউটি গল করি না ইয়ারিতে প্রায় লমন নাই দেবজব পাল জাগি রাখে কোন মাতিটা থাইলে মাতিয়া আমি আলোচনা আলম করি মর্তা আর মাতিটা কি তনে মূল্যবান আলোচনা খানি হইল আজি মহাপ্রভুর ইয়ারি খানি হইল কালি দোল পূর্ণিমার দিন খান এর সম্পর্কে আলোচনা খানি হইল নিয়ম হার হইল মোটামুটি আলোচনার ভিতরে অনেক হার বানের জিনিস আছে যাই হোক অনিল রাজকুমার দেহুরি আনতে মি ইরের দিনে বিয়ানে 8টার ভিতরে রানা দিত হাতে উপে গিয়া লালইলে দেহাতে ই হইতো কিসারে কি অনুমান করতে ইরের দিনে সপরিবারে মি আইতো আমার মোর জগ পরিবার এও মানে লাইফ মেম্বার গো রাধা মাধবর গতিকে লাইফ মেম্বার গো সব গতিকে আজীবন সদস্য আমি মোটামুটি আর হিঙ্গালার তা আমি নিয়াময়াটি মান মোটামুটি আয়ার মিখানি আগে শারীরিক অসুবিধার কারণে মিখানি আগে আগে আইতো মানে গাড়ি আলো তানু বাসা আলো আই তারা ইমা কেই দিনে আগে পিছে 32 গো 35 গো হিঙ্গালার টিমান আমি ইরের দিনে আইতাম নাই মিখানি আলাদা ইয়া একটু আইলে দেহা হইতো 11:30টার ভিতরে হাই হাই 11টা খানি চৈতন্য বাবা তরফে তো আশ্বাস আন দিয়া লং করে দে রাধা মাধব রেহান আমি গেলগা যে মিটিং হান গেলগা বিভিন্ন লয়াত বিভিন্ন গাঙের তো হাবিও গেছি লাগা মিটিং উহানাত মি জ্ঞানার লুগা মোর পারিবারিক বিষয়ে হানলো যাই হোক উহান আমার 300 যাত্রী আজি ভারতের তো পুরি আহি তারা বাংলাদেশের কাবুলি আমার গৌরবাহান উহান এ প্রোগ্রামে হান বাংলাদেশে এ ফার্স্ট হইতো ইহান আমি দেখতা নাই হান রাধা মাধবর প্রোগ্রামে হানে হানো ডাঙর বিষয়ে হান আহি তারা সজ্জনের শুভ মঙ্গল আমি কামনা করি আর এবং চৈতন্য ভাগবত সংঘর বিশেষ করে আমার যেটা আছি বিশ্বজিৎ গাছি প্রভাত গাছি আমি যেটা মাতিয়ার আমি থাইয়া 3 দিনে হান তানুরে হাবিও সহযোগিতান করানির কাবুলি আমি মনো বাবা হান্নি আছি ইহান তো রাধে 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 কাকার লগে দেখা হইতো অবশ্যই এবং আমার যেহেতু আহি তারা তানুরেও আমি পদধূলি পেয়া যাতে আমি আমার সময় পেইলে কাকা কাছে আই আমার ছেলেটা তো ভুলাই তাইয়া নাই সেই রাধারা নিয়ে একটু সম্বোধনা ওখান না লাগে সম্বোধনা মিললে পেইলে না না মোর পার্তন থাইল কাকারও পার্তন থাইল আহিলে সিলটে দে পাকা হানা হানি রাধারা নিয়ে কৃপা করো আগে বইগা হাই কাকা বাকাউটি গলই অনেক মূল্যবান তত্ত্ব আজি আমার গিরে গীতানে হার পেলা আমার এই হোলিকা দাহ অথবা আমার এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম এহান সম্বন্ধে এবং আমার রাজস্থান সম্পর্কে আমি যে রাজস্থানের মাঝে ফাগুয়া খেলি আর এহান সম্পর্কে আসলে আমার তাত অনেক তত্ত্ব এটা আমার বর্তমান প্রজন্ম এটা আমার এই সংজ্ঞা লগে থাইয়া সংস্কৃতি এটা হার পানি এবং আমার শিক্ষার লগে ধর্ময়ান অবশ্যই 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 দরকার নাইলে কিন্তু আমার অঙ্গহানি অপরের গা এরে মানুষ দা এখানে আগে মাতলতা যতও আমার তা সংগঠন থাইয়া থাক কিন্তু এহানার লগে ধর্মীয় বাপ পান্থানো লাগতো তাইলে আমি সুশৃঙ্খল জাতি এহান হইয়া সমাজে এহানরে আমি উজ্জ্বল করে পারতা নাই মিয়া ডিগল না করি মানুষ দা এলম করে দেব হরি বল রাধে 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 আরাধনা কৃপা কর বাংলাদেশের অধিবেশনের স্বার্থক ইতাইয়া বৈষ্ণব ভাবি হারউইয়া আরাধনা কৃপায় সমাজসান ধর্মে হৌ ধর্মেতে বীর হৌ করমেতে বীর হৌ উন্নতশীল নাহি বই এ বাপে আল্লাহ আকবার দিয়া ভুবনেশ্বর শালকা করে করোনা বক্তৃতা করিয়া আমি বিদায় নিয়ে আসলাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 তাই প্রেমানন্দে তাই বিদায় থাক